মসজিদের ভিতরে বিবাহ পড়ানো, আকদ পড়ানো নবীজির সুন্নত। তিরমিজি শরীফে পাবেন দ্বিতীয় খণ্ডে কিতাবুন নেকার মধ্যে হাদিসে পাক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে পাক বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم اعلنوا هذا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدفوف। বড় করে বলুন মারহাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দয়াল নবী রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন নুরানি জবানে পাক ইরশাদ করেছেন, আলিনু হাযান নিকাহ, তোমরা যখন বিবাহ করবা, তোমাদের উপর যখন বিবাহের সময় হবে, তোমরা যখন বিবাহ করবা লুকায়ে বিবাহ করিও না, এলান করে বিবাহটাকে জানান দিয়ে ঘোষণা দিয়ে বিবাহ করবা। বড় করে বলুন মারহাবা। এখন কিছু কিছু বিবাহ হয় লুকায়ে লুকায়ে বিবাহ হয়, কাজী অফিসে, তিন রাস্তার মোড়ে, তেঁতুল গাছের নিচে, পার্কের মধ্যে এরকম বিবাহ হবে। আল্লাহর পেয়ারা নবী 1400 বছর আগে জেনেছেন, জেনে বলেছেন আলিনু, তোমরা বিবাহ লুকায়ে করবা না, বিবাহ হালাল জিনিস, তো হালাল জিনিসকে তোমরা প্রচার করে বিবাহ করবা। পড়ুন না মারহাবা। এরপরে নবীজি বলেছেন ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিবাহ যে করবা, বিবাহ যে পড়াবে, খুতবা লাগবে, বিবাহের একটা বয়ান আছে, এই বিবাহ অনুষ্ঠানকে তোমরা মসজিদের ভিতরে করবা। বড় করে বলুন মারহাবা। এজন্য মসজিদের ভিতরে বিবাহ পড়ানো, আকদ পড়ানো নবীজির সুন্নত। মসজিদের ভিতরে বিবাহ পড়ালে, আকদ করালে বিবাহ আদায় হবে, পাশাপাশি সুন্নত আদায় হবে। তাহলে মসজিদের বাইরে বিবাহ পড়ালে কি বিবাহ হবে না? হ্যাঁ, বিবাহ হবে, কিন্তু মসজিদে পড়ানোর সুন্নতটা আদায় হবে না, বিবাহ হবে। এরপরে নবীজি বলেছেন ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ, তোমরা এই বিবাহে অনুষ্ঠানের মধ্যে দফ এক বচন, দুফুফ বহু বচন। দফের বাংলা অর্থ ডিকশনারিতে লেগেছে দফ অর্থ ঢোল। পড়ুন না মারহাবা। বলেন তো দফ অর্থ কি? ঢোল। নবীজি বলেন তোমরা অনেকগুলো ঢোল বিবাহের অনুষ্ঠানে বাজাইবা। বড় করে বলুন মারহাবা। তাহলে বিবাহের অনুষ্ঠানে ঢোল বাজানো নির্দেশ কার? নবীজির।